আমরা জানি পানির কোনো রং নেই, তবে পৃথিবীতে এমন একটি লেক রয়েছে যেটির পানি পুরোটাই গোলাপি। আবার এমন একটি গাছ রয়েছে যেটি কাটলে তার গা দিয়ে রক্ত বের হয়, যা দেখতে একেবারে মানুষের রক্তের মতো। জাদুরেখার আজকের পর্বে আমরা পৃথিবীর এমনই কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে জানবো যেগুলো সত্যি অদ্ভুত, আর এই অদ্ভুত ও রহস্যময় জায়গাগুলো পৃথিবীতে রয়েছে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। গ্লোওয়ার্ম কেভ অফ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত ওয়াইটমো গ্লোওয়ার্ম গুহা প্রকৃতির এক অদ্ভুত রহস্যময় স্থান। এটি এমন একটি গুহা যেখানে প্রাকৃতিকভাবে আলো উৎপাদন হতে থাকে। প্রায় 3 কোটি বছর পুরনো এই গুহা শিলাস্রোত ও ভূগর্ভস্থ নদীর প্রবাহে তৈরি হয়েছিল। এই গুহার ছাদ ও দেওয়ালে হাজার হাজার গ্লোওয়ার্ম বা জোনাকির মতো পোকা বসবাস করে, যাদের দেহ থেকে প্রতিনিয়ত নীল সবুজ আলোর ঝিলিক বের হয়। এই আলো তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনেসেন্স প্রক্রিয়া। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই প্রাণীগুলোর ভিতর যে বেশি ক্ষুধার্ত থাকে তার শরীর থেকে তত বেশি আলো বের হয়। এই প্রাণীগুলি তাদের শরীর থেকে এক প্রকার জাল ছেড়ে দেয়, যা শিকার আকর্ষণ করতে বা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। ডোর টু হেল। এই জায়গাটিকে বলা হয় নরকের দরজা। মধ্য এশিয়ার রুক্ষ মরুভূমির বুকে প্রায় 50 বছর ধরে জ্বলছে এই লেলিহান শিখা। তুর্কমেনিস্তানের দাসভাজা গ্রামে এটি অবস্থিত। এটি একটি 230 ফুটের একটি বিশাল গর্ত, যেখানে 1971 সাল থেকে প্রাকৃতিকভাবে আগুন জ্বলছে। এই গুহার তাপমাত্রা সর্বোচ্চ 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। মূলত 1971 সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে এসেছিল তেল ও গ্যাসের সন্ধানে। তখন তারা এই জায়গাটিতে ড্রিলিং করা শুরু করে। ড্রিলিং এর এক পর্যায়ে জায়গাটি সম্পূর্ণ ধসে পড়ে। এই দুর্ঘটনায় কোনো প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও জায়গাটি দিয়ে প্রচুর পরিমাণে বিষাক্ত মিথেন গ্যাস বের হতে থাকে। তখন বিজ্ঞানীদের কাছে দুটি উপায় ছিল। প্রথমত, এই বিশাল গর্তটিকে ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। বিজ্ঞানীরা দ্বিতীয় পথটি বেছে নেয় এবং এখানে আগুন ধরিয়ে দেয়, যা এখনো জ্বলমান রয়েছে। ড্রাগন ব্লাড ট্রি। আমাদের এই মায়াবী পৃথিবীর বুকে এমন একটি গাছ রয়েছে যা কাটলে রক্ত বের হয়। এই গাছটির নাম ড্রাগন ব্লাড ট্রি, যা ইয়েমেন দেশের সোকোট্রা শহরে দেখতে পাওয়া যায়। যখন এই গাছে কোনো ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয় তখন এর গা থেকে রক্ত পড়তে থাকে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দৃশ্যটি দেখার জন্য ইয়েমেন দেশে ভ্রমণ করে থাকে। এই গাছগুলো 10 থেকে 12 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের বয়স আনুমানিক 650 বছর বা তার বেশি বলে ধারণা করা হয়ে থাকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই গাছটি 10 বছরে মাত্র 1 মিটার বৃদ্ধি পায়। এই গাছটি থেকে বের হওয়া লাল রঙের তরল পদার্থ দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়ে থাকে। লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া। ভিডিওর শুরুতে বলেছিলাম পৃথিবীতে এমন একটি লেক রয়েছে যার পানি সম্পূর্ণ গোলাপি। হ্যাঁ, এই লেকটির নাম হিলিয়ার, যা পশ্চিম অস্ট্রেলিয়াতে অবস্থিত। হিলিয়ার লেকটি খুব ছোট, এর আয়তন মাত্র 600 মিটার। এই লেকটির পানি গোলাপি রঙের পেছনের প্রধান কারণ ডানালিয়ানা স্যালেনিয়া নামক এক ধরনের লবণপ্রিয় অণুজীব। এই অণুজীব উচ্চ লবণাক্ত পরিবেশেও বেঁচে থাকতে পারে এবং এক ধরনের গোলাপি রং তৈরি করে। এই লেকের পানি পানযোগ্য না হলেও আপনি চাইলে এটিতে অনায়াসে সাঁতার কাটতে পারবেন। ফ্লাই গিজার। এটি এমন একটি পানির ঝর্ণা যা একজন কৃষকের ভুলের কারণে আবিষ্কৃত হয়। এই জায়গাটি আমেরিকার নেভাডায় অবস্থিত। কৃষকটি উর্বর নয় এমন একটি জমি চাষাবাদের জন্য খুঁজছিলেন। তখন তিনি এই জায়গাটি খনন শুরু করলে তিনি লক্ষ্য করেন মাটির গর্ত থেকে অনবরত পানি বের হচ্ছিল এবং এই পানি প্রায় 200 ডিগ্রি তাপমাত্রায় ফুটছিল। এই দৃশ্য দেখে কৃষক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সময়ের পরিবর্তনের সাথে ঝর্ণার পানি সেই গর্তটি সুন্দর রঙে রূপ নিয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয়। এই গিজারের পানির ফোয়ারা 5 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। আইস কেভ, আইসল্যান্ড। আপনি কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে দেখে নিন। এটি এমন একটি গুহা যা সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, যেটি দেখতে অনেক সুন্দর লাগে। বলা হয়ে থাকে এই গুহার ভেতর এতটাই ঠান্ডা যে মানুষ এই জায়গাতে কিছু সেকেন্ডের বেশি টিকে থাকতে পারে না। এই গুহার রং তাজমহলের মতো কখনো কখনো সাদা, আবার কখনো কখনো নীল হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার পর্যটক আইসল্যান্ডে পাড়ি জমায় শুধু এই দৃশ্যগুলো দেখার জন্য। লেক ন্যাট্রন। আপনারা হয়তো কারো কাছ থেকে অথবা গল্প কাহিনীতে রাজা নিরাসের নামটি শুনে থাকবেন। যে রাজা যেটা স্পর্শ করুক না কেন সেটাই সোনাতে পরিণত হতো। তবে আমাদের পৃথিবীতে এমন একটি লেক রয়েছে যেটা যেই স্পর্শ করুক না কেন সে পাথরে পরিণত হয়। এই লেকটি দেখতে যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনক। লেক ন্যাট্রন তানজানিয়ার আরুসা অঞ্চলে অবস্থিত। লেকটির উচ্চমাত্রা সোডিয়াম এবং আগ্নেয়গিরি গাছে হওয়ায় এর পানিতে যে কেউ স্পর্শ করলে সে পাথরে পরিণত হয়। এর পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি
কাছাকাছি হয়ে থাকে, যা একে আরো প্রতিকূল করে তোলে। গ্রীষ্মকাল বা শুষ্ক মৌসুমে লেকটির পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, ফলে লবণ ও ক্ষারের ঘনত্ব বেড়ে যায়। এর ফলে পানি গাঢ় লাল বা গোলাপি রং ধারণ করে থাকে।